আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেকেই নিয়মিত নামাজ পড়ি, রোজা রাখি, সামর্থ্যমতো দানও করি। কিন্তু জানেন, এমন কিছু গুনাহ আছে যা করলে মানুষ কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ শ্রেণীর মানুষের কথা বলেছেন, যাদের জন্য জান্নাতের দরজা চিরতরে বন্ধ থাকবে। এই হাদিসটি শুধু ভয়ঙ্কর নয়, বরং আমাদের আত্মাকে কাঁপিয়ে দেয়ার মতো এক সতর্কবার্তা। আজ আমরা জানব সেই ৩ শ্রেণীর মানুষ কারা, আর কেন তাদের জন্য জান্নাতের দরজা বন্ধ থাকবে, যেন আমরা সবাই আজই তওবা করে ফিরে আসতে পারি আল্লাহর পথে। চলুন মনোযোগ দিয়ে শুনি, হয়তো এই কথাগুলোই বদলে দিতে পারে আমাদের পরকাল। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা সেই ভয়ঙ্কর হাদিস নিয়ে আলোচনা করব যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ৩ শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। ১. মা বাবার অবাধ্য সন্তান। ২. মাদকাসক্ত ব্যক্তি। ৩. দান করার পর খোটা দেওয়া দানকারী। এই হাদিস আমাদের জন্য শুধু সতর্কবার্তাই নয়, বরং জীবনের জন্য একটি অমূল্য শিক্ষা। এখন আমরা প্রতিটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। ১. মা বাবার অবাধ্য সন্তান। আল্লাহ বলেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন, তারই এবাদত করো এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। সূরা আল ইসরা ২৩। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বড় গুনাহগুলোর একটি হল আল্লাহর সাথে শিরক করা এবং মা বাবার অবাধ্যতা। সহিহ বুখারী, সহিহ মুসলিম। ইতিহাস: এক যুবক মৃত্যুশয্যায় কষ্ট পাচ্ছিল। সবাই তাকে কালেমা শিখাতে চাইল, কিন্তু সে বলতে পারছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তার মা জীবিত আছেন? মা উত্তর দিলেন, হ্যাঁ, তবে সে আমাকে খুব কষ্ট দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি তাকে ক্ষমা না করো, তবে সে কখনো মুক্তি পাবে না। মা তখন কেঁদে কেঁদে ক্ষমা করে দিলেন, সাথে সাথেই যুবকের মুখে কালেমা বের হয়ে গেল। এই ঘটনা আমাদের দেখায়, মা বাবার সন্তুষ্টি ছাড়া জান্নাতের দরজা খুলবে না। ২. মাদকাসক্ত ব্যক্তি। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহ। মদ, জুয়া, প্রতিমা ও ভাগ্য নির্ণায়ক স্বর হল শয়তানের কাজ, কাজেই এগুলো থেকে বিরত থাক। সূরা আল মায়েদা ৯০। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নেশাজাতীয় বস্তু হারাম। সহিহ মুসলিম। আরেক হাদিসে এসেছে, যে ব্যক্তি মদ পান করল, তার ৪০ দিনের নামাজ কবুল হবে না। ইবনে মাজা ৩৩৭৭। ইতিহাস: সাহাবীদের যুগে এক ব্যক্তি বারবার মদ খেয়ে ধরা পড়তেন। তাকে শাস্তি দেওয়া হতো, তারপরও তিনি এই গুনাহ ছাড়তে পারছিলেন না। একদিন কিছু লোক তাকে গালি দিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে শয়তানের বন্ধু বলো না। আল্লাহর কসম, আমি জানি সে আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে। শিক্ষা: এই ঘটনা প্রমাণ করে, কখনো কখনো মানুষ নেশায় আসক্ত হয়ে পড়ে, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে ভয়ঙ্কর হল সেই আসক্তি থেকে তওবা না করে মারা যাওয়া। নেশা মানুষের ঈমান নষ্ট করে দেয়, নামাজ ধ্বংস করে দেয়, পরিবার ভেঙে ফেলে এবং জান্নাত থেকে বঞ্চিত করে। দান খোটা দেওয়া দানকারী। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। হে মুমিনগণ, খোটা দেওয়া ও কষ্ট দেওয়ার মাধ্যমে তোমরা তোমাদের সদকা নষ্ট করো না। সূরা আল বাকারা ২৬৪। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তিন ব্যক্তির সাথে আল্লাহ কেয়ামতের দিন কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদের পবিত্রও করবেন না, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তাদের একজন সেই ব্যক্তি যে দান করার পর খোটা দেয়। সহি মুসলিম ১০৬। ইতিহাস: এক ব্যক্তি প্রচুর দান করল, কিন্তু পরে গরিবদের তিরস্কার করত, বলতো, আমি না দিলে তো তুমি না খেয়ে মরতে। সাহাবীরা বললেন, হায় আফসোস, তোমার দান আল্লাহর কাছে বরবাদ হয়ে গেল। শিক্ষা: এই থেকেই আমরা শিখি, দান যদি খালিস নিয়তে না হয় তবে তা আল্লাহর কাছে কবুল হয় না। ছোট্ট দানও যদি খাঁটি নিয়তে হয় তবে তা পাহাড়সম ওজনের হতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, এই আয়াত ও হাদিস আর ইতিহাস আমাদের শেখায়, মা বাবার সন্তুষ্টি ছাড়া জান্নাতের দরজা খোলা যাবে না। মাদক ও নেশা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয়। দান যদি খোটা দিয়ে হয় তবে তা নষ্ট হয়ে যায় এবং আখেরাতে শাস্তির কারণ হয়। আল্লাহ আমাদের সবাইকে এই ভয়াবহ গুনাহগুলো থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা জাআলনা বারিনা বিওয়ালিদাইনা ওয়াহদিনা মিন কুল্লি মা ইউবঈদুনা আন রিদাক ওয়া নাজ্জিনা মিন কুল্লি মা ইউফসিদু ঈমানানা ওয়া বারিক লানা ফি আমওয়ালিনা ওয়া আ'মালিনা ওয়াজআলনা মিনাল মুতাসাদ্দিকিনা আস-সাতিকিন ওয়াগফির লানা যুনুবানা ওয়ারযুকনাল ফিরদাউসাল আ'লা বিলা হিসাব। হে আল্লাহ, আমাদের মা বাবার প্রতি ভ্রাতৃত্বসুলভ ও শ্রদ্ধাশীল বানাও। আমাদেরকে এমন সকল কিছু থেকে দূরে রাখো যা তোমার সন্তুষ্টির পথে বাধা সৃষ্টি করে। আমাদের ঈমান ও বিশ্বাসকে নষ্ট হওয়া থেকে রক্ষা করো। আমাদের ধন, সময় ও কাজকে বরকত দাও এবং আমাদেরকে খাঁটি দানের মধ্যে রাখো। আমাদের সব গুনাহ ক্ষমা করো এবং আমাদেরকে বিনা হিসাবের সঙ্গে জান্নাতের সর্বোচ্চ স্তরে প্রবেশের তৌফিক দাও। আমিন ইয়া রব্বাল আলামিন। আল্লাহুম্মা জাআল কুলুবানা খাশিআতান ওয়া দুমুআনা সাদিকাতান ওয়ারযুকনা আত-তাওবাতান নাসুহা মিন কুল্লি খাতিআতিন ওয়াহদিনা ইলা সাবিলিকাল মুস্তাকিম ওয়ারযুকনা রিদাকা ওয়াল জান্নাতা বিলা হিসাব ওয়ানাজ্জিনা মিন আযাবিন নার ওয়াগফির লানা যুনুবানা ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ, আমাদের হৃদয়কে খাঁটি নম্র বানাও, আমাদের অশ্রু সত্য ও খাঁটি করো। আমাদের সব গুনাহ থেকে তওবা করার তৌফিক দাও। আমাদেরকে তোমার সরল পথে চলার তৌফিক দাও। তোমার সন্তুষ্টি ও বিনা হিসাবের জান্নাত দাও। আমাদেরকে আগুনের শাস্তি থেকে বাঁচাও এবং আমাদের সব গুনাহ ক্ষমা করো, হে দয়ালুতম দয়ালু। ইখতিতাম। আমিন ইয়া রব্বাল আলামিন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? সূরা আজ-জুমার ৩৯:৯। আল্লাহ মানুষকে শিখিয়েছেন যা সে জানত না। সূরা আলাক ৯৬:৫। তাই আমরা নিজে জানি না, আল্লাহ তাআলাই জানার সুযোগ করে দেন। হাদিস: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলিমের ওপর জ্ঞান অর্জন করা ফরজ। ইবনু মাজাহ ২২৪। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে বের হয়, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। সহিহ মুসলিম হাদিস ২৬৯৯। ভালো থেকো শূন্যতা অফিসিয়াল চ্যানেলের বৈশিষ্ট্য: ১. আবেগময় শর্ট ভিডিও। ১. আবেগময় ফুল ভিডিও। ৩. ইসলামী ইতিহাস ও ইসলামিক গল্প। ৪. কোরআন হাদিস থেকে মাসালা মাসায়েল। ৫. জীবনের নানান মুহূর্তের আবেগঘন আলোচনা। ৬. এবং আরও নানা ইসলামিক আলোচনা। প্রিয় দর্শক, ভিডিওটি যদি হৃদয় ছুঁয়ে যায় তবে শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, আপনার প্রিয় মানুষ, বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করুন। মনে রাখবেন, আপনার একটি ছোট্ট শেয়ার কারো অন্তরে আলো জ্বালাতে পারে, কারো জীবনের অন্ধকার দূর করতে পারে।
হয়তো আপনার একটি শেয়ারই হবে কারো হিদায়েতের কারণ, আর সেই সাওয়াবের অংশীদার হবেন আপনিও ইনশাআল্লাহ। আমি আবেগ দিয়ে কন্টেন্ট তৈরি করি, কারণ আমি বিশ্বাস করি মানুষের অন্তরে পরিবর্তন আনার শক্তি লুকিয়ে আছে আবেগের মাঝেই। হয়তো আমার এই সামান্য প্রচেষ্টা কারো ভাঙা মন জোড়া লাগাবে, কারো অন্ধকার রাতকে আলোর ভোরে রূপান্তর করবে, অথবা কারো জীবনে নতুন করে বাঁচার অনুপ্রেরণা জাগাবে। আর যদি আপনার হৃদয়েও সামান্য আলো ছুঁয়ে যায়, তবে বুঝব আমার এই পরিশ্রম সার্থক। একটি ছোট্ট অনুরোধ, সাবস্ক্রাইব করুন ভালো থেকো শূন্যতা অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি। সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, তাহলে নতুন ভিডিও প্রকাশ হলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আল্লাহ আমাদের সবাইকে উপকারী জ্ঞান অর্জন করার তাওফিক দিন এবং সেই জ্ঞান অন্যের মাঝে ছড়িয়ে দেওয়ার সৌভাগ্য দান করুন। প্রিয় দর্শক, হৃদয়ে ভালোবাসা রাখবেন, দোয়ায় রাখবেন, সাথে থাকবেন। ভালো থেকো শূন্যতা।